থেকে বললাম চেয়ার টেবিলে বসেন। তারপর আমরা বললাম স্যার আমার ঘর উঠাই। আজকে ঘর উঠাতে আসে আমাদেরকে বাধা দেয় এবং আমাদের খুঁটি টুটি উঠায় ফেলে। এর একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হরতাল চলবে। ডিসি অফিসে ছিল, সাব ডিস্ট্রিক্ট অফিস ছিল, ওখানে আমরা কাজ করতাম। ওখানে আমাদের জেলা পরিষদ থেকে একটা ছাউনি করে দিয়েছিল, ওই ছাউনি নিচে বসে আমরা কাজ করতাম। 21 সালে আমাদের অফিস এখানে চলে আসে। তারপর আমরা ওইখান থেকেই আমরা দলিল রেডি করতাম, ওখানে ব্যাংক করতাম, ওখান থেকে দলিল রেডি করে এখানে আসতাম। তো বৃষ্টি বাদলের দিনে আমাদের দেখা যাচ্ছে যে মূল্যবান কাগজপাতি আমাদের ভিজে যায়, দলিল রেডি করতে গেলেও ভিজে যায়। তো অনেকদিন থেকে এইভাবে বৃষ্টিতে ভিজে বা রোদ্রে পুড়ে আমরা কাজ করতেছি। এখন আমরা ঈদের আগে আমাদের জেলা ডিস্ট্রিক্টের সাথে একটা মিটিং হয়েছিল, ওখানে আমি প্রশ্ন করছিলাম যে স্যার আমরা কীভাবে বলবো, কীভাবে কাজ করবো, এখানে পাবলিক আসতেছে তাদেরকে সেবাটা কীভাবে দিব। হ্যাঁ, তো ওনারা তখন ডিআর স্যার বললো কি যে তোমরা সামনে বসতে পারবা, যে সামনে বসতে পারবা বললো যখন, তখন আমি করলাম যে আমাদের সমিতি সবার সাথে আলোচনা করলাম যে আমরা এখানে বসবো। আমরা কিছু না করতে ওনারা তারপরের দিনে আবার ষড়যন্ত্রমূলক এখানে গাছ লাগা দিচ্ছে, গাছের বাগান করে দিচ্ছে। ওনাদের গাছের বাগান লাগে, সবুজ লাগে ওনাদের। তো যাই হোক, আমরা এখন যেহেতু পাবলিকের সেবা নেওয়ার জন্য এখানে আসে, আমরা পাবলিকের জিনিসটা মাথায় রাখে যে আমাদের একটা শেড লাগে।